দেখুন, 100 দিনে তো কাউকে কিছু বিচার করা যায় না। আমরাও আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও বলেছে যে আমরা সরকারকে কিছুদিন টাইম দিতে চাই। ইতিমধ্যে যারা, যেরকম কুণাল ঘোষ আগে বলতেন না, তৎকাল বিজেপি, 4 মে বেলা 12টার পর যারা হঠাৎ বিজেপি হয়ে ময়দানে নেমে পড়েছে, তারা যেভাবে আচার ব্যবহার করছেন সাধারণ মানুষের সঙ্গে, সেটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই 3 মাসে বা 100 দিনে কোনো ঘটনা ঘটেনি তা তো নয়। ইতিমধ্যে কিছু বিজেপি নেতাও একই স্টাইলে তোলাবাজিতে অ্যাকিউজড হয়েছেন, শুনছি গ্রেপ্তারও হয়েছেন কিছু কিছু লোক। ওদিকে আবার শ্রমিকবাবু বলে যাচ্ছেন সাবধানে থাকুন, ডিমের অভিমুখ যে কোনো সময় ঘুরে যেতে পারে। তা কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা বোঝা খুব মুশকিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই শুভেন্দু অধিকারীর সরকার 3 বছরও পার করতে পারবে না। পাড়ায় পাড়ায় যেভাবে বিরোধী দলের ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছে, হোর্ডিং ছেঁড়া হচ্ছে, পোস্টার ছেঁড়া হচ্ছে, কতটা তৃণমূলের থেকে আলাদা গ্রাসরুট লেভেলে ভারতীয় জনতা পার্টি, এটা নিয়ে সন্দেহ আছে। এবং আগামী দিনেও যদি এর নিরসন না হয়, সন্দেহ থাকবে। উচ্ছৃঙ্খল আচরণ বিজেপির নিচুতলার কর্মীদের অত্যন্ত বেদনাদায়ক, এবং এটা বাংলার মানুষ আশা করেননি। যেখানে যা যা করছেন মানুষ কিন্তু দেখছে। বাংলার সংস্কৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় এনে দাঁড় করিয়েছেন যে দল ক্ষমতার বাইরে চলে গেলে তুমি আর পুরনো দল করতে পারবে না। মানুষ ভয় পায় পুরনো দল করতে। তা সেই জন্য স্বাভাবিকভাবে এখন সবাই বিজেপি, আগে ছিল সবাই তৃণমূল। তার আগে কম্পারেটিভলি আমি বলবো 34 বছরের বাম শাসনে সবাই সিপিএম, এইটা কিন্তু বলা যাবে না। এই পরিস্থিতি কিন্তু খুব জটিল। এই পরিস্থিতি যদি শ্রমিকবাবুরা মিষ্টি মিষ্টি কথা না বলে, সাহিত্যের ভাষায় নিজেদের ডিফেন্ড না করে, রিয়েলি গ্রাসরুট লেভেলে নেমে পরিস্থিতি বদল করার চেষ্টা করতে পারেন, ওনারা টিকবেন, তাহলে ওনারা টিকবেন না। এটুকু বলতে পারি, জাতীয় কংগ্রেস, মহাত্মা গান্ধী থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, কাউকেই অসম্মান করার মানসিকতা নিয়ে রাজনীতি করে না, কোনোদিন করেনি। মানুষের সমস্যাকে অ্যাড্রেস করো। রাহুল গান্ধী তোমাদের ভীতির কারণ আমরা জানি, কিন্তু 29-এ রাহুল গান্ধী আসবে।